আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আর এ রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি 2 মে 2021 তারিখে প্রকাশ করা হয়। আমি আজকে সেই ভিডিওটা বানাইতেছি, তবে একটা ব্যস্ত ছিলাম। তো আবেদন কিন্তু চলছে। তো কোন কোন পদে আবেদন করছেন তার সকল প্রসেস তুলে ধরবো, এবং আমি একটা আবেদন প্রক্রিয়া আমি নিজে করব, সেই আবেদনটা আপনারা দেখতে থাকবেন। তো আগে চাকরির সার্কুলারটা দেখে নিয়ে যাক। তো দেখুন, বাংলাদেশ নৌ পরিবহন অভ্যন্তরে 11 ক্যাটাগরির 59টি পদে অনলাইনে আবেদন করা যাচ্ছে। তো পদগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, সহকারী পরিচালক মানব সম্পদ, সহকারী পরিচালক AONDM, সহকারী পরিচালক যানবাহন, সহকারী পরিচালক MOC, সহকারী পরিচালক প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক শ্রম ও কল্যাণ কর্মচারী সংস্থা, সহকারী নৌ ক্রয়, সহকারী পরিচালক বন্দর, সহকারী পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক, সহকারী পরিচালক বৈদেশিক পরিবহন, সহকারী বন্দর কর্মকর্তা ল্যান্ড অফিসার, ল্যান্ড এক্সচেঞ্জ অফিসার। তো এখানে নিবেন নবম গ্রেডে আর কি 22,000 থেকে কিন্তু 53,000 টাকা পর্যন্ত বেতন। তো এখানে বয়স কিন্তু 21 বছর থেকে 30 বছর। পদ সংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 নাম্বার আছে নদী জরিপ সহ সহকারী পরিচালক জরিপ। জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেডে 22,000 থেকে 53,000 টাকা। তো এখানে 21 থেকে 35 বছর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো স্নাতক পাস কিন্তু লাগবে এখানে। 3 নাম্বার SSB অপারেটর বা ওয়্যারলেস অপারেটর নেবে কিন্তু 9 জন। তো এখানে জাতীয় বেতন স্কেল 15 থেকে তো 12তম গ্রেডে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। তো আবেদন করতে পারবেন এইচএসসি সহ টেট সার্টিফিকেট থাকতে হবে, এসএসসি পাস সহ, তো অথবা সশস্ত্র বাহিনীতে সমমানের সনদপত্র দ্বিতীয় গ্রেডের ওয়্যারলেস অপারেটিং সার্টিফিকেট থাকতে হবে। 4 নাম্বার যেটা নিবে হচ্ছে ট্রাফিক সুপারভাইজার। তো ট্রাফিক সুপারভাইজার নিবে হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 এবং 16 গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা। 18 থেকে 30 বছর বয়স। নিবে 2 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান, অর্থাৎ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে, কিবোর্ডে টাইপিং, কম্পিউটারে টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা। তো 5 নাম্বার যেটা নিবে সেটা হচ্ছে নিম্ন সহকারী সমরক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ। তো বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490 টাকা। এখানে নিবে 2 জন। বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাস টাইপিং এর জ্ঞান। তো 6 নাম্বার যেটা নেবে গ্রিজার। জাতীয় বেতন স্কেল 2015 এর 17তম গেটভুক্ত টাকা 9,000 থেকে 21,800 টাকা বেতন স্কেল এবং তথ্যসমূহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য ভাতা দেয়। তো এখানে নেবে 2 জন। এইচএসসি অথবা সমমানের সহযোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ওকে। তো এখানে আরও নিবে 7 নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে দপ্তরি নিবে এইচএসসি পাশে নিবে 1 জন। এখানে শিক্ষাগত বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। 8 নাম্বার যেটা নিবে মাইকম্যান। জাতীয় বেতন স্কেলের 15 থেকে নিবে 18 থেকে 30 বছর। 5টি পদ নিবে এইচএসসি পাস সমমানের। তারপর 9 নাম্বার আছে তোপাস নিবে জাতীয় বেতন স্কেল 15 এর গ্রেড স্কেল 8,500 থেকে 20,570 টাকা বেতন স্কেল। তো এখানে নিবে 1 জন। এইচএসসি সমমানের পাস হতে হবে। তারপরে 10 নম্বর ভান্ডারি। তো আসলে ভান্ডারি কি আমি এটা জানি না। তো ভান্ডারি নেবে জাতীয় বেতন স্কেল 2015 এর 8তম গ্রেডের ঢাকা টাকা 8,500 থেকে এত টাকা বেতন। এইচএসসি সমমানের 500 খাদ্য পাক করার জ্ঞান অভিজ্ঞতা। ভান্ডারি মানে খাদ্য যে রান্না করে তাকে ভান্ডারি বলা হয়, আমি জানি না। তো 11 নম্বর যেটা নেবে অফিস সহায়ক নেবে জাতীয় বেতন স্কেল 2015 এর 20তম গ্রেডভুক্ত 8,250 টাকা থেকে 2,000 থেকে এইচএসসি পাস। তো আপনাদের যে আবেদন করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে এই ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা সিম্পলি ওয়েবসাইটে গেলাম। দেখুন ওয়েবসাইটে চলে আসছি, আমার একটা ইন্টারফেস দেখাবে। তারপরে একটা আবেদন করতে হবে। তো আবেদন করার পরে ডাচ বাংলার মাধ্যমে 320 টাকা দিতে হবে। ওকে। তো কিভাবে টাকা পাঠাতে হবে সেটা বলে দিই। সেই টাকা পাঠানোর প্রসেসটা আমি শুধু বলে দিচ্ছি। আবেদনকারীকে একটা ইউজার আইডি দেওয়া হবে। তো যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডির মাধ্যমে এসএমএস অপশনে যাবেন। তো এসএমএস অপশনে যাবেন। এসএমএস অপশনে যাওয়ার পরে আপনারা ডাব্লু ওয়েবসাইট ভিজিট করবেন। তারপরে এই ওয়েবসাইটে যাবেন। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে সিম্পলি আপনারা যে কাজটা করবেন সেটা কি করবেন, এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে অফিস সহায়ক যে পদে আছে সেই পদে যাবেন। তো আমি অফিস সহায়ক পদে 11টি পদে নেবে, আমি অফিস সহায়ক পদে আবেদন করবো। তো অফিস সহায়ক পদে গেলাম।
তো যে অফিসার যাওয়ার পরে নোটিশ নাম্বার এত দেওয়া হয়েছে, তো অ্যাপ্লাই নাও ক্লিক করো। দেখুন অ্যাপ্লিকেশন নাও ক্লিক করবে। সেই অ্যাপ্লিকেশন নাও ক্লিক করার পরে এই যে পদের নাম সহায়ক, নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ এবং বিজ্ঞপ্তির তারিখ আপনারা এখানে দিবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ, বিজ্ঞপ্তির নম্বর এত, তো বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে হলো 2 মে 2005। তো এখানে দিলাম ইমেল নাম্বার, আমি আমার ইমেল নাম্বারটা দিব। তো আমার ইমেল নাম্বারটা যেহেতু রাসেল 3756, মোবাইল নাম্বারটা দিব আমি, আমার মোবাইল নাম্বারটা বা ইন্টারিয়র ইউজার নেম। তো মোবাইল নাম্বার ইংরেজিতে এখানে আমার মোবাইল নাম্বার দিব 01796938 তো সিম্পলি আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম এখানে এবং ইউজার নেমটা এখানে দিলাম। অ্যাকাউন্টের তথ্য, তো ব্যক্তিগত তথ্য, আমার নাম রাসেল আহমেদ, প্রার্থী নয়েস। তো আমার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এখানে। তো আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা আমি এখানে দিব। দেন আপনারা জন্ম নিবন্ধনটা দিবেন। তো আমি আমার একটা আবেদন রয়েছিল, সেই আবেদনটা নিয়ে আসি। সেখান থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিব, সেই তথ্যগুলো নিয়ে আমি আবেদন করব। ওকে, তো আমি একটা আবেদন নিয়ে আসি। এই যে আমার একটা আবেদন করা ছিল পরিবার কল্যাণ সাধারণ বীমা অধিদপ্তরে। তো আমি এই আবেদন থেকে আমার সকল প্রসেসগুলো নিব। ঠিক আছে, এখানে কি কি লাগতেছে আমি সেটা দেখতেছি। তো আমরা যাই আবার আবেদন প্রক্রিয়াটিতে যাচ্ছি। তো এখানে দেখুন কি লাগতেছে, ব্যক্তিগত নাম এমডি রাসেল আহমেদ, তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর। আমি এখান থেকে আমার সিম্পলি জাতীয় পরিচয়পত্রটা নম্বরটা কপি করে নিয়ে আসবো। তো আমার জাতীয় পরিচয়পত্রের নম্বর হচ্ছে এটা 24। তো সিম্পলি আমি আমার জাতীয় পরিচয় নম্বরটি কপি করে নিয়ে আসলাম। ওকে, তারপরে জন্ম নিবন্ধন নম্বর, তো জন্ম নিবন্ধন নম্বরটা কপি করে নিয়ে আসি। আপনারা আপনাদের সঠিক জন্ম নিবন্ধন তথ্য এখানে দিবেন, তাহলে কিন্তু নিবে, তাছাড়া কিন্তু নিবে না আর কি। তো আমি আমার সঠিক জন্ম তথ্য দিচ্ছি এখানে। তো আমরা জন্ম নিবন্ধন তথ্য দিলাম এখানে। তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বরও নিবন্ধন নম্বরের একটি অবশ্যই দিতে হবে। জন্ম তারিখ আমার 11/12/99। তো 11, সরি টু সে আমি এখানে ভুল করছি, তা আমি এখানে আবার সঠিকভাবে দিচ্ছি। এখানে আমার জন্মসাল হচ্ছে হলো 1999। ঠিক আছে, আমি 1999 দিচ্ছি ডিসেম্বর মাসে। তো এখানে 11/12/99, 11/12/99 আমি এখানে দিলাম। তো জাতীয় পরিচয় নম্বর ও জন্ম নিবন্ধন নম্বর এটা অবশ্যই দিতে হবে। তো জন্মস্থান জেলা, আমার জেলা হচ্ছে হলো সিম্পলি রংপুর বিভাগ থেকে দিতে হবে। তো রংপুর নেই এখানে, আমি দেখতেছি সিম্পলি মেবি রংপুর এখানে আছে কিনা আমি খুঁজে দেখবো। ওকে, রংপুর এখানে নেই। তো আপনার জেলা এখানে দিবেন। আমি এখানে পারতেছি না আবেদনটা করতে, কারণ সকল জেলা চলছে না। পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, তারপর জাতীয়তা দিবেন, তারপরে জেন্ডার দিবেন হচ্ছে পুরুষ, ইসলাম, তারপরে পেশাগত দিবেন, তারপরে বর্তমান ঠিকানা দিবেন। এগুলো সকল প্রসেস কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার পরে আপনার এখানে ছবি দিয়ে সাবমিট করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মে জমা দেওয়ার পরে আপনারা সেখান থেকে টাকা পাঠাবেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে হলো বাংলাদেশ অভ্যন্তরীণ চাকরি সার্কুলার। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আবেদন করবেন। এবং আমি আবেদন প্রক্রিয়াটা দেখাতে পারলাম না, কারণ আমার এখানে আমার জেলাটা না আছে। আমি আর একটু চেষ্টা করতেছি, একটু ধৈর্য সহকারে দেখুন। আমি একটু চেষ্টা করতেছি। জন্মস্থান জেলা, তো আমার জন্মস্থান যেহেতু রংপুর, আমি দেখি পাচ্ছি কিনা রংপুর। এখানে আবেদন করার কোনো প্রসেসই দেখতেছি না, রংপুরে কোনো নামে পাচ্ছি না। ঠিক আছে, আমি একটু ঘাটাঘাটি করেন। যাই হোক, আমার যেহেতু ওই যে রংপুর আছে। ওকে, আমি আবেদন করে দেখাচ্ছি। তো পিতার নাম আব্দুল হক, মাতার নাম, তো সবকিছু এইভাবে দিবেন আপনারা। তো আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ ভিডিওটা লম্বা হচ্ছে। মোবাইল দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন যদি আপনাদের স্বাক্ষর এবং সিল থাকে। তো এই কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে বেল বাটনে ক্লিক করবেন এবং ভালো না লাগলে লাইক দিবেন না। তো সকলের কাছে অনুরোধ জানিয়ে শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।